হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সম্পদ আপু চ্যানেলে তোমাদের স্বাগতম। এই আজকে কি বানাই দেখুন বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করবো, পরে দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। সম্পদ আপু চ্যানেলে তোমাদের স্বাগতম। সম্পদ আপু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও ফ্রেন্ডস। আজকে তোমরা দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ করবো পরে। কুলপো শাকটা সিদ্ধ বসিয়ে দিই। ডিম ভাজা হচ্ছে। এখানে আমার আলু, পেঁয়াজ, লঙ্কা সব কাটা হয়ে গেছে। এখানে দু রকম সর্ষে, লঙ্কা, আদা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কি হয় দেখতে থাকো তোমরা, ভিডিওটা দেখতে থাকো। এখন ফ্রেন্ডস ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হবে, তোমরা দেখতে থাকো। তেলটা গরম হচ্ছে, আমি এদিকে হলুদ আর নুন মাছে মিশিয়ে নিচ্ছি। মাছটা মাখিয়ে নেব হলুদ নুন দিয়ে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, উল্টে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিও। পার্সেল নদীর মাছ তো একটু নরম মতো, আস্তে আস্তে উল্টাতে হবে ফ্রেন্ডস, না হলে ভেঙে যাবে। তোমরা দেখতে থাকো ভিডিও। বাদবাকি মাছ ফ্রেন্ডস দিয়ে দেবো ভাজার জন্য। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের দাদা বাগানে চলে যাচ্ছে, বললাম ভিডিও তুলবেন। তোমাদের দাদা একটুখানি ভিডিও কর। মাছ ভাজা কমপ্লিট, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দেবো, গ্যাস জোরে দিয়ে দেবো। ফোড়ন টোড়ন দিয়ে লঙ্কা টঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজছি পেঁয়াজটা। তোমরা দেখতে থাকো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলুটা একটু কষে নেবো। তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। একটু নুন দিয়ে দেবো। আলুটা একটু কষে নেবো, তোমরা দেখতে থাকো। আলু ভাজা হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, একটু জিরে দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো।
দিয়ে আবার একটু কষবো, তোমরা দেখতে থাকো। কষানো হয়ে গেছে, এটি সব রকম পেস্ট একটুখানি দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেবো। কষানো হয়ে গেছে, এত ঝাঁঝ বেরিয়েছে না ফ্রেন্ডস, কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঝোলটা ফুটে উঠুক। কুলপো শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব কুলপো শাকটা। ঝোল ফুটে গেছে বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দেবো। ঝোল হয়ে এসছে, এবারে কালো আর সাদা সর্ষে বাটা লঙ্কা দিয়ে সব রকম একসঙ্গে বাটা আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। দিয়ে দিলাম, একটু ঘেঁটে দিচ্ছি খুন্তি দিয়ে। আমাদের বাগানে গেলে লোক হয়েছে তো 4 জন, তাই একটু ঝোল করতেই হবে। আপনারা চাইলে একটু জল কম করে দেবেন, দিলে ঝোলটা কম হয়ে যাবে। আমি একটু ঝোল করেছি, একটু মাখা মাখা তরকারি করলে ভালো হতো, তা আমাদের বাগানের লোক হয়েছে বলে সেই জন্য ঝোলটা একটু বেশি করেছি আমি। আর এত মাছ আমি ঝোলের মধ্যে দেবো না ফ্রেন্ডস, কিছু মাছ ভাজা রেখে দেবো। এই কটা মাছ ঝোলে দিচ্ছি, কটা মাছ দিয়ে দিলাম। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ঘেঁটে দেবো ফ্রেন্ডস। আমার একেবারে সর্ষে পোস্ত, 2 রকম সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝোল হয়ে গেছে ঝাল মতো। আর এখানে ডিম ভাজা করেছি, আর আলু আর ওল ভাতে দিয়েছি। আজকের এই মেনু, এখানেই ভিডিওটা শেষ করলাম ফ্রেন্ডস। ভিডিওটা কেমন হলো দেখে বলবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস, আমার পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফ্রেন্ডস। টাটা, বাই।